আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তা মুরগির রোস্ট অথবা দুরুস্কুরা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুস্কুরা। মুরগিটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গোটা মশলাগুলা বাটার জন্য রেডি করব। গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, মিষ্টি জিরা এবং চিকন জিরা, এগুলা পাটায় বেটে নিব। কাঠবাদাম, নারকেল কুড়িয়ে নিয়েছি, পাটায় বেটে নিব। এখন আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে মুরগির বুকের মাংস বেশি থাকে, তাই আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে গেঁথে গেঁথে কেজিয়ে নিব। ভালো করে কেজিয়ে নিলে মাংসের ভিতরে লবণ, মরিচ, মশলা সবই ঢুকবে, খেতেও অনেক ভালো লাগবে। সব কিছু ভিতরে ঢুকবে। পুরা মুরগিটা আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে কেতিয়ে নেব। দেখেন কিভাবে গেতেছি। এখন আমি একটু বেশি করে লবণ নিব। 2 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে ভালো করে মুরগিটা পুরা গায়ে মাখিয়ে নিব। ভালো করে মাখতে হবে, একটু কোনো অংশ যেন বাদ না যায়। মুরগির পেটের ভিতরেও বেশ কিছু লবণ দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিব। ভিনেগার দিয়েও মাখিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। একটু পেটের ভিতরেও দিয়ে দিব। পেটের ভিতরের রক্ত, গন্ধ সব বেরিয়ে আসবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর মুরগির ভিতরে রক্ত, গন্ধ সব বেরিয়ে আসছে, পানিগুলো ঘোল হয়ে গেছে। এখন আমি সাদা পরিষ্কার পানি দিয়ে একটু করে হালকা করে ধুয়ে নিব। বেশি পানি দিয়ে আর ধুবো না, তাহলে মুরগির গায়ে লবণগুলা পানির সাথে চলে যাবে। এবার আমি সবগুলা মশলা একসাথে মিক্স করব। প্রথমে আমি রসুন বাটা দিব 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, টমেটো বাটা 1 কাপ পরিমাণ, জিরা মশলা যেগুলো গোটা মশলা বেটে নিয়েছি এগুলি সেই মশলা। এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। ঘরে তৈরি করা গোটা গরম মশলা গুঁড়া দিয়েছি 2 চা চামচ। কাঁচামরিচ বাটা, কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করব। নারকেল বাটা দিব 2 টেবিল চামচ, দই দিব 1/2 কাপ, সয়া সস 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো করে ফিনিশিং করে নিব, মিক্স করে নিব। মেখে ভালো করে মিক্স করে নিব। এবার আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিব। সামান্য একটু লবণ দিব মশলার পরিমাণ অনুযায়ী, বেশি দিব না, যেহেতু আমি মুরগি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মশলা রেডি।
মুরগির গায়ে মাখিয়ে নিব মশলাগুলা। ভালো করে দিয়ে দিব মশলা মুরগির গায়ে। পেটের ভিতরেও একটু বেশি করে মশলা দিয়ে দিতে হবে। এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। রেস্টে রাখা 1 ঘন্টা পর আমি মুরগির গায়ে থেকে মশলাগুলো সরিয়ে নিব। ভালো করে মশলাগুলো সরিয়ে নিতে হবে। যত সম্ভব পরিষ্কার করা যায় ততটুকু পরিষ্কার করে নিব। হয়ে গেছে মুরগিটি পরিষ্কার। মুরগির গলাটা আমি ঢুকিয়ে দিব গলা ছিদ্র দিয়ে। এখন আমি একটা রানের গোড়া দিয়ে মুরগির হাঁটুটা একটু ছুরি দিয়ে কেটে মুরগির হাঁটুটা ঢুকিয়ে দিব। রানের গোড়া বরাবরই কাটতে হবে, একটু করে ছুরি দিয়ে সামান্য মাথা দিয়ে কেটে নেবেন। এখন আমি একটু মুরগিটাকে এঁকে নিব। এটা দেখতে সুন্দর দেখায়, আমি তো কাঁটা চামচ দিয়ে কেজিয়ে নিয়েছি, না দিলেও চলতো, কিন্তু দুরুজটা কেটে দিলে একটু দেখতে ভালো লাগে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। মুরগিটা প্রথমে আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না। শক্ত করব না, যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। এবার আমি মুরগিটা আরেক পাশ উল্টিয়ে দিব। মুরগিতে আমি হলুদ ব্যবহার করি নাই মাখানোর সময়। হলুদ দিই নাই, রোস্টের কালারটা আসার জন্য আমি হলুদ ব্যবহার করি নাই। মুরগিটা ভাজি করা হয়ে গেল, নামিয়ে নিব। সে একই তেলে মুরগি ভাজি করা একই তেলে আমি যে মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে মশলাগুলো কষিয়ে নিব। আর কোনো মশলা দিতে হবে না, শুধু সেই মশলাগুলাই দিয়ে তেলে ভালো করে কষায় নিব। ঢেকে দিব, বাড়তি পানিগুলো টেনে উপরে তেল উঠে আসার জন্য। তেল উঠে আসছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। তো মশলার কোনো গন্ধ না থাকার জন্য আমি আরেক বাটি পানি দিয়ে আরেকটু সিদ্ধ করে একেবারে কষিয়ে নিব ভালো করে। যেহেতু মুরগিটা বেশি সিদ্ধ করা যাবে না, তাই আমি আরেকবার 1 বাটি পানি দিয়েছি। এবারও কষানো হয়ে গেল মশলাগুলা। মশলা একটু বেশি ব্যবহার করা হয়, সেজন্য ভালোভাবে কষায় নিলে খাইতে কষ বা তিতকুটে লাগবে না। এখন আমি আরেক বাটি পানি দিয়েছি। একটু ঝোল ঝোল রান্না করব, তাই আমি পানি দিয়েছি। পানিগুলো বলক আসলে মুরগিটা দিয়ে দিব। ঝোলে বলক চলে আসছে। মুরগিটা প্রথমে আমি বুকের অংশ নিচের দিকে দিব, ঢেকে দিব। এক পাশ হয়ে গেছে, আমি আরেকটু উল্টিয়ে দিব। মুরগিটা 2 কেজি ওজনের, তাই একটু নাড়াচাড়া করতে কষ্ট হয়। সব থেকে ভালো হয় 5 পা ওজনের একটি মুরগি হলে দুরুসের জন্য খুবই ভালো হয়। এখন আমি 250 গ্রাম দুধ দিয়ে দিব। দুধটা দিলে খাবারের মজাটা আলাদা একটা মজা আসে।
কষ ভাব থাকে না, তিতকুটে ভাব থাকে না, যেহেতু অনেক মশলা ব্যবহার করা হয়েছে। দুধের কারণে খাবারের মজাটা ভালো আসবে। আর একবার একটু উল্টিয়ে দিব। এখন আমি যে কাঠবাদাম বেটে রেখেছি, কাঠবাদামগুলো দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দমে রেখে নামিয়ে নেব। একটু ঝোল উপর দিয়ে দিব। হয়ে আসছে রোস্টটা। এখন আমি নামিয়ে নেওয়ার পালা। একটু ঘি দিয়ে, গ্রানের জন্য একটু ঘি দিব। সর্বশেষ আমি দিব, বাচ্চারা খুবই পছন্দ করে, কয়লার ধোঁয়া। ধোঁয়ার গ্রানটা খুবই ভালো লাগে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। চুলা থেকে একটু কয়লা উঠিয়ে এখানে রেখে, প্লেটটাতে রেখে একটু ঘি দিয়ে দিব। সামান্য একটু ঘি দিয়ে ধোঁয়া বের হচ্ছে, ঢেকে দিব। খুব সুন্দর একটা গ্রান আসবে। হয়ে গেল, রেডি হয়ে গেল আস্তা মুরগি রোস্ট অথবা দুরুস কুড়া। এখন আমি পরিবেশন করব। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।